আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর সংখ্যা পদ্ধতি 3.1 যশোর বোর্ড 2025। যে অঙ্কটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেই অঙ্কটি হচ্ছে এই যে দেখো, এখানে বলছে শীতের সময় পদ্মা সোয়েটার কিনেছে 850 টাকায়, সুরমা 1250 অক্টালে আর টাকায়, এবং মেঘনা 380 হেক্সাডেসিমাল টাকায়। এই অঙ্কটা তারা কি করছে, পদ্মা কিনেছিল যা এটা দশমিকে, সুরমা কিনছে এটা হচ্ছে অক্টালে, আর হচ্ছে মেঘনা কিনছে এটা হলো তোমার হেক্সাডেসিমালের টাকায় কিনছে। এখন দেখো এখানে প্রশ্ন কি বলছে, প্রশ্নতে বলছে 2 এর পরিপূরক কি। 2 এর পরিপূরক কি, প্রশ্নটা ম্যাক্সিমাম টাইমেই তোমাদের থাকে, ম্যাক্সিমাম পরীক্ষায় থাকে। তারপর খতে বলছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 কেন, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস 2 কেন এটা ব্যাখ্যা করো, সেটা বলছে। তারপর বলছে গ নম্বর বলছে সুরমার সোয়েটারের মূল্য হেক্সাডেসিমালে প্রকাশ করো। সুরমার সোয়েটারের মূল্য হেক্সাডেসিমালে প্রকাশ করো। একেবারেই সহজ প্রশ্ন, এক সহজ প্রশ্ন, সহজ সমাধান দেবে ইনশাআল্লাহ। তারপর বলছে গতে বলছে কি কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল ব্যাখ্যা করো। এই যে যে তিনজন ছিল, তিনজনের ভিতর কার সোয়েটারের মূল্য সবচাইতে কম ছিল এটা আমরা বের করব। তাহলে দেখো আমি ক নাম্বার প্রশ্ন এখানে লিখছি, দেখো 2 এর পরিপূরক কিভাবে করে, সেটা হচ্ছে দেখো কোনো বাইনারি সংখ্যার, তোমরা তো জানো আমি তোমাদের 2 এর পরিপূরক, 1 এর পরিপূরক কিভাবে করতে হয়, 2 এর পরিপূরক কিভাবে করতে হয়, এই অঙ্কগুলো আমি পিছনের ক্লাসে অবশ্যই শিখিয়ে দিছি। এখন তারপর ওই সংখ্যা ওইটা দেখো, যদি তুমি লেখো তোমার লেখার ভাষায় কি লিখবা সেটা দেখো। এটা হচ্ছে ক নাম্বার উত্তর, কোনো বাইনারি সংখ্যার এককে, বুঝো, কোনো বাইনারি সংখ্যার এককে 0 এবং 0কে 1 দিয়ে পরিবর্তন করে, কোনো বাইনারি সংখ্যার 0কে 1 এবং 1কে 0 দিয়ে পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যায়, যে সংখ্যা পাওয়া যায় তার সাথে 1 যোগ করলে, তার সাথে 1 যোগ করে যে বাইনারি সংখ্যা পাওয়া যায় তাকে 2 এর, সেটাই হচ্ছে 2 এর পরিপূরক। আবার বুঝো, তার সাথে 1 যোগ করে যে বাইনারি সংখ্যা মান বা বাইনারি সংখ্যা গঠন করা হয় তা হচ্ছে 2 এর পরিপূরক। হ্যাঁ, তারপর তোমরা যদি এটা তোমরা পড়বা, আবার এই প্রশ্নটা এখানে আমি লিখেও রাখছি, তোমরা ভালো করে দেখে নিবা। তারপর বলছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2, ভিত্তি বা বেস 2 কেন সেটা প্রকাশ করতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা দেখো এখানে খতে উত্তর লিখছি, কোনো সংখ্যা পদ্ধতির, কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস, কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট চিহ্ন সংখ্যা। কোনো কি বলছে, কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট সংখ্যাই হচ্ছে চিহ্ন, চিহ্ন বা সংখ্যা, ওইটারে বলে পদ্ধতিতে ব্যবহৃত মোট চিহ্ন বা সংখ্যা। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0, বাইনারি সংখ্যা পদ্ধতিতে হচ্ছে কি 0 এবং 1 চিহ্ন দেয়, অর্থাৎ মাত্র 2টি চিহ্ন ব্যবহৃত হয়। বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমাদের কি আছে, 0 আছে আর 1 আছে, 0 আর 1 ব্যতীত কিন্তু কোনো সংখ্যা নাই। তাই 0 আর 1 হচ্ছে যে কয়টা, 2টা সংখ্যা, এই জন্য এটার বেজ হচ্ছে বা ভিত্তি হচ্ছে 2। আশা করি বুঝতে পারছো। আবার একটু দেখো, কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট চিহ্ন বা সংখ্যা, মোট ব্যবহৃত চিহ্ন বা সংখ্যা। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 আর হচ্ছে 1 থাকে। এই 0 আর 1 কয়টি সংখ্যা, 2টি সংখ্যা, এই 2টি সংখ্যার কারণে এটার ভিত্তি বা বেজ বলা হয়, এটার ভিত্তি বা বেজ হচ্ছে 2। ঠিক আছে, তারপরে তোমরা দেখো গতে বলছে সুরমার সোয়েটারের মূল্য, সুরমার সোয়েটারের মূল্য হেক্সাডেসিমালে প্রকাশ করো। তাহলে এখানে সুরমা আছে কোথায়, দেখো সুরমা আছে 1250, কিসে আসছে, অক্টালে। বলছে এটাকে হেক্সাডেসিমালে প্রকাশ করতে বলছে, বলছে কি যে হেক্সাডেসিমালে প্রকাশ করো। তাহলে আমরা জানি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরাও জানো যে অক্টাল থেকে সরাসরি কখনো হেক্সাডেসিমালে যাওয়া যায় না, তার কোনো রুল নেই। তাই আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে পারবো না। হয় অক্টাল থেকে আমরা যেতে হবে দশমিক, দশমিক থেকে হেক্সাডেসিমালে, না হয় তোমার করতে হবে অক্টালকে বাইনারিতে প্রকাশ করতে হবে,
বাইনারিতে কনভার্ট করতে হবে, তারপরে বাইনারি থেকে আবার তোমার হেক্সাডেসিমালে কনভার্ট করবে। তাইলে আমি আজকে তোমাদের কি করব, অক্টাল থেকে করাবো হচ্ছে, অক্টাল থেকে প্রথমে বাইনারিতে কনভার্ট করব, তারপর বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব। দেখো এখানে আমি লিখছি সুরমার সোয়েটারের মূল্য 1250, অক্টালকে কি চাইছে, হেক্সাডেসিমালে প্রকাশ করতে চাইছে। এখন দেখো তাহলে এই সংখ্যাটা আমরা কি করব, আমরা বাইনারিতে কনভার্ট করব। তার আগে বলি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে অবশ্যই আমাদের 3 বিট ইউজ করতে হবে, আবার বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে হলে আমাদের 4 বিট ইউজ করতে হবে। তাহলে এখানে দেখো আছে কি, লেখো 1 1, তারপর আছে 2, তারপর আছে 5, তারপর আছে 0। তাহলে এটার আমরা একটু অ্যারো চিহ্ন দিই, অ্যারো চিহ্ন দিই, অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্ন, হ্যাঁ এই দিলাম। তাহলে আমাদের শূন্য লিখতে তো কোনো মান লাগে না, তাহলে আমাদের 3টা শূন্য কি বিট হবে কয়টা, অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে বিট হবে 3টা, 0 0। তারপর 5 লিখতে কয়টা সংখ্যা লাগে বলো তো, 5 লিখতে 1 2 আর হচ্ছে 4। 5 লিখতে লাগে কি, এই একটা লাগে আর এইটা লাগে, আর জিরো মাঝখানে লাগে না। তাহলে এটার মান হচ্ছে কি বলো তো, 1 0 1। আশা করি বুঝতে পারছো। তারপর 2 লিখতে লাগে কি, 2 লিখতে লাগে মাসের 1, এইটা লাগে না, এটা লাগে না, তাহলে 0 1 0, হ্যাঁ 0 1 0। তারপরে তোমার এখানে 1 লিখতে লাগে কি, শুধু 1, এখানে 0, এখানে 0, এটা লাগে না, তাহলে আমাদের হবে কি 0 0 1, এই তো রে, হ্যাঁ। তাহলে আমরা এখানে দিতে পারি কি 10, সুতরাং 1 2 5 0। অক্টাল থেকে যখন বাইনারিতে নেব তাহলে আমাদের হবে 0 0 1, তারপর হচ্ছে 0 1 0, তারপর হচ্ছে 1 0 1, তারপর হচ্ছে 0 0 0। এইটা হচ্ছে আমাদের বাইনারি মান। তাহলে হলো কি 0 0 1, তারপর হচ্ছে 0 1 0, তারপর হচ্ছে 1 0 1, তারপর 0। ঠিক আছে, এখন আমরা এইটা আমাদের পরীক্ষার খাতা আমরা নিজ দিয়েই করব। পরীক্ষার খাতা নিজ দিয়ে করবো, যেহেতু আমার নিচের ক্যামেরায় দেখা যাচ্ছে না, এই জন্য আমি কি করব, আমি এই সাইডে তোমাদের অঙ্কটা করে দিচ্ছি। দেখো এখানে এখন এইটার আমরা কি করব, এইটার থেকে বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে যাব। তাহলে হেক্সাডেসিমাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল যেতে হলে কয় বিট ইউজ করতে হবে, 4 বিট ইউজ করতে হবে। তাহলে এখান থেকে লেখো, বাম সাইড থেকে লেখো, এখানে লেখো 0 0 0, তারপরে 1, হ্যাঁ এইটার একটু এইভাবে আটকাই দাও, 4 বিট করো, হ্যাঁ। তারপরে এখানে আছে 0 1 0, তাহলে এখানে লেখো 0 1 0 1, এটার 4 বিট করো, হ্যাঁ। তারপরে থাকে কি 0 1 দুইটা 0, তারপর থাকে 0 1 দুইটা 0, এই ঠিক আছে। এইটার একটু অ্যারো চিহ্ন দাও, এইটার একটু অ্যারো চিহ্ন দাও, এইটার একটু অ্যারো চিহ্ন দাও, হ্যাঁ। তাহলে আমাদের মানগুলো ঠিক আছে না, 3টা 0 1, তারপর হচ্ছে 0 1 0 0 1 0, তারপর হচ্ছে 0 1 0 0, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমাদের এইটা থেকে যখন আমরা 4 বিট ইউজ করবো, তাহলে 4 বিট ইউজ করতে হলে কয়টা ঘরে যাইতে হয়, দেখো তো 1 2 4 আর হচ্ছে 8 নাকি। তাহলে এখানে এইটা বসাই দাও তো, 1 0 0 0। আমরা কি জানি, জিরোর মান আমরা গুনবো না, জিরোর মান গুনবো না, শুধু 1 যেখানে ওইটা গুনবো। তাহলে এটার মান কত, 8, এখানে আমরা 8 বসিয়ে দেবো, হ্যাঁ। তারপরে এখানে কি করব, দেখো এখানে বসিয়ে দাও 0 1 0 1। তাহলে আমরা জিরোর মান নাই, 1 নাই, এটা নাই, শুধু 1 এর মান 8 আর 2 কত, এখানে হবে 10, 10 এর মান হচ্ছে কত, a। তারপর হচ্ছে এখানে কি দেখো, এটা উঠে দাও 0, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0, তাহলে এখানে হবে কি 2। তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইটা হয় কত বলো তো, এইটা হচ্ছে যে 2 2 a আর হচ্ছে 8, এইটাই হচ্ছে আমাদের মূল উত্তর, 2 a 8। তাহলে আমরা এখানে লিখে দেবো, সুতরাং কি লিখবো বলো তো, এখানে লিখবো 1 2 5 0, দেখা যায়, হ্যাঁ দেখা যায় না, সরি এটা দেখা যায় না, এখানে দেখো। তাহলে আমি এখানে একটু লিখি, সুতরাং একটু ছোটো করে লিখি, 1 2 5 0 অক্টাল সমান 2 a 8, এইটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। এটা হচ্ছে কি আমাদের হেক্সাডেসিমাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হতো এখন আমি এই যে পদ্মার এখানে কার সোয়েটারের মূল্য, ঘর নাম্বার অঙ্কর সমাধান হচ্ছে কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল ব্যাখ্যা করো। কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল ব্যাখ্যা করো। তাহলে এখানে তোমার পদ্মার সোয়েটারের দাম অলরেডি আমাদের দশমিকে আছে, এটা আর করতে হবে না। তাহলে সুরমার আছে কত, 1250, এটা আমরা দশমিকে কনভার্ট করব। দেখো তাহলে দশমিকে কনভার্ট করতে হলে আমাদের কি করতে হবে বলো তো, লিখতে হবে 1 গুণ, তারপর হচ্ছে এইটার, এটা আছে বেজ আছে কত, এটার বেজ হচ্ছে 8, তাহলে গুণ দিব কত 8, তারপর হচ্ছে যোগ, তারপর হচ্ছে লিখবো 2, তারপর হচ্ছে গুণ, আর এই 2-র সাথে 8 হচ্ছে গুণ, তারপর আসবে প্লাস, তারপর আসবে 5,
তারপর আসবে গুণ আবার বেস, তারপর আসবে প্লাস, তারপর আসবে 0, তারপর আসবে 8। হ্যাঁ, তাহলে তোমরা কি করবো, 1 এর সাথে বেস গুণ দিবা। তাহলে এখানে তোমরা আবার পাওয়ারটারে কি করবা, এইখানে তোমরা পাওয়ার বেস সাজাবা। এটার উপর পাওয়ার সাজাইতে হলে কি করতে হবে, ডান সাইড থেকে প্রথমে যেটা বেস থাকবে ওই বেজের উপর পাওয়ার দিতে হবে 0, তারপর দিতে হবে 1, তারপর দিতে হবে 2, তারপর দিতে হবে 3। হ্যাঁ, এইভাবে আরও যদি সংখ্যা থাকে তাহলে তোমরা এইভাবে 4, 4, 5, 6, 7 এইভাবে করে যাবা। তাহলে এখন দেখো এখানে কি 8টা 3 বার গুণ দিলে হয় কত, দেখো তো 8, এখানে দেখা যাবে না, এখানে দেখো 8 গুণ 8 গুণ 8, 8 কত 64। তাহলে 64 8 দ্বারা গুণ করো, 4 32 2, আর হচ্ছে চলে যায় 6 48 আর 3 51। হ্যাঁ, 512। তাহলে এখানে আমাদের হবে কত বলো তো, এখানে গুণ করলে পাওয়ার করলে হয় 512। তারপরে এখানে কত, 8 64, 64 দুগুণে কত 128। তাহলে এখানে হবে কত 128। তারপর হচ্ছে প্লাস 8 8, 5 কত 40, 40 প্লাস এখানে আছে কি 0, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1, আর এখানে আছে 0, তা 1 দ্বারা 0 গুণ করলে হয় 0। তাহলে আমরা এখানে কি করব, এই কটার যোগ করলেই আমাদের দশমিকের মান পেয়ে যাব। দেখো 8 আর 8, 8 আর 2 10, 10-এর হচ্ছে 0, হাতে থাকে কত, হাতে থাকে 1, 1 আর 4 5, 5 আর 2 7, 7 আর 1 8, এখানে হবে 8। তারপর হচ্ছে এখানে আছে কত 1 আর 5 6, এখানে হবে 6, তার মানে কি 680। এটা হচ্ছে দশমিক হবে 680, এটা পাইলাম। তারপরে এখানে সুরমা, তারপরে হচ্ছে যা মেঘনা। তা মেঘনাটা আমরা কি করব, এইখানে মেঘনাটা করে দিই। দেখো এইখানে মেঘনাটা করি, মেঘনা, মেঘনা, মেঘনা আছে কত, মেঘনার সোয়েটারের মূল্য না, সোয়েটারের মূল্য, সোয়েটারের, সোয়েটারের মূল্য, সোয়েটারের মূল্য হচ্ছে 380। এটা হচ্ছে হেক্সাডেসিমালে আমাদের করতে হবে কি, এটা হচ্ছে যে দশমিকে করতে হবে, এটা দশমিকে। তাহলে এটার করো, তাহলে হবে কি 3 গুণ, তারপর হচ্ছে কত বেশ 16, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে গুণ, তারপর হচ্ছে 16, তারপরে প্লাস 0 গুণ 16। হ্যাঁ, তাহলে এখানে আছে কি, যে বেসটা আছে বেজের উপর কি দিব, পাওয়ার দিব 0, তারপর দিব 1, হ্যাঁ, তারপর দিব 2। তাহলে এটা আমাদের সমান কি হয় বলো তো, দেখি। তাহলে 16 16 কত হয়, 16 16 গুণ করলে হয় হলো যে 16 গুণ 16, 6 6 36 এর 6, 6 আর 3 9, 6 কে 6 আর 3 9, আর হচ্ছে 6 আর হচ্ছে 1, এখানে হচ্ছে 6 আর হচ্ছে 1। তাহলে হয় এখানে নামে 6 9 5 হাতে থাকে 1, 256। এখানে এটার হচ্ছে যে 256, 256 এর 3 দিয়ে গুণ করো। তাহলে 256 এর 3 দিয়ে গুণ করলে কত হয় দেখি, 256, 256, 3 3 6 18 8, 3 5 15 1 16 6, 3 দুগুণে 6 আর 1 7, 768। এখানে হবে 768 প্লাস 16 কে 16, 8 16 কত, 8 16 6 48 এর হচ্ছে 8, আর 8 কে 8 আর 4 হচ্ছে 12, এখানে হচ্ছে 128। তাহলে এখানে হচ্ছে কি 0 দিয়ে কোনো কিছুর গুণ করলে হয় 0। তাহলে এটা দুইটার যোগ করে দাও, 8 আর 8 16 6, হাতে থাকে 1, 1 আর 2 3, 3 আর 6 9, 9 9 9, আর হচ্ছে 1 আর 7 8। এটা হচ্ছে আমাদের দশমিক। হ্যাঁ, তাহলে আমাদের এই দুইটা সংখ্যা বের হয়ে গেল। তাহলে এখানে আমরা সাজাবো কিভাবে, দেখো এইটা হচ্ছে 850, তারপর হচ্ছে যে 896। তাহলে আমরা এইভাবে সাজাইতে পারি। দেখো তাহলে সুতরাং আমরা দিতে পারি প্রথমে যে 8, না প্রথমে দিতে পারি হলো যে কত 6 8 0, তারপরে দিতে পারি হচ্ছে হলো যে 8 5 0, তারপর হলো যে 8 9 6। এটা এইভাবে দিতে পারি। তাহলে আমাদের সবচাইতে বড় ছোট কোনটা, সবচাইতে ছোট কম ছিল হলো যে সুরমাটা, সবচাইতে ছোট কোনটা, সুরমা। তাহলে উত্তর, উত্তর সবচাইতে কম, সবচেয়ে সবচেয়ে কম মূল্য, কম মূল্য হচ্ছে কত, সবচেয়ে কম মূল্য সুরমার, সুরমার, সুরমার কত 680 টাকা। এটা হ্যাঁ,
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো। এইটা এইভাবে করে আবার নিচেও করতে পারো, এই সাইডে না করলে হবে, আমার আটে না দেখে এই সাইডে গেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে, যেন আমি ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমাদের হাতের নাগালে গিয়ে পৌঁছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাস।